ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ট্রু প্রমিস 3-র অভিযানের নতুন ধাপে ইসরায়েলি সামরিক ও কৌশলগত ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। শনিবার ভোরেও তেল আবিবের পাশে হোলন শহরে আঘাত হানে ব্যালিস্টিক মিসাইল। আইডিএফ জানিয়েছে বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করা গেলেও কিছু আঘাত হেনেছে লক্ষ্যবস্তুতে। এর জবাবে ইস্পাহান শহরে হয়েছে ইসরায়েলি ড্রোন হামলা। সেখানে রয়েছে ইরানের সবচেয়ে বড় পরমাণু গবেষণা কেন্দ্র। স্থানীয় সূত্র বলছে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা। এদিকে নাতানস পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার কারণে তেজস্ক্রিয়তা ছড়ানোর শঙ্কা করছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা। এখনও অতিরিক্ত বিকিরণ শনাক্ত না হলেও সতর্ক থাকতে বলছে তারা। চলমান সংঘাতে ইরানের কোম শহরে ড্রোন হামলায় নিহত হয়েছে ১৬ বছর বয়সী এক কিশোর। এ ঘটনায় তেহরান জাতিসংঘে অভিযোগ করেছে, আর এ প্রশ্নে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধানের নীরবতাকে বলছে দায়িত্বজ্ঞানহীনতা। এদিকে ইসরায়েল জানিয়েছে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ইরানের ১৫টি ড্রোন ভূপাতিত করেছে তারা। পাশাপাশি তেল আবিবের দাবি, ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের ইউএভি ইউনিটের দ্বিতীয় প্রধান আমির পোরজোদকিকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে চালকবিহীন ড্রোন হামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে, তাই একে কৌশলগত জয় হিসেবে দেখছে আইডিএফ। এদিকে ট্রু প্রমিস 3 অভিযানের নতুন ধাপে ইরান আবারও শাহেদ 136 ও দূরপাল্লার মিসাইল দিয়ে হামলা চালিয়েছে তেল আবিবে। এ অভিযান চলমান থাকার কথাও জানিয়েছে তারা। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।